হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন শেয়ার করতে চলেছি। সেটি আপনার থ্যাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরে গেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করতে চলেছি সাইফন সিরাপ। আপনারা সকলেই চেনেন এই সিরাপটি সবথেকে জনপ্রিয় সিরাপ। আজ আমি এই সাইফন সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ডক্টরবাবুরা কোন কোন ক্ষেত্রে এটি প্রেসক্রিপশন করে থাকে তা আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে যা হোক, আমি এই সাইফন সিরাপটির যেটি কম্পোজিশন রয়েছে সেটি হচ্ছে এটি কম্বিনেশান মেডিসিন, অর্থাৎ দুটি কম্পোজিশনের সমন্বয়ে এটি গঠিত। যেটি কম্পোজিশন হচ্ছে সাইপ্রোহেপাটাডাইন HCl অর্থাৎ হাইড্রোক্লোরাইড অ্যাসিড, যেটা আপনি তারপরে ট্রাইকোলিন সিট্রেট অ্যান্ড সরবিটল, এই সিরাপটি কম্পোজিশন। এটি হচ্ছে জেনো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এটি বানিয়েছে। এই সিরাপটির প্রাইস বা বাজার মূল্য রয়েছে 136 টাকা রয়েছে বর্তমানে। তাহলে আমরা জানব এই সাইফন সিরাপটি কী কারণে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন, বা এই সিরাপটি খেলে কি কি উপকার পাওয়া যায়, বা কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় আর এই সিরাপটি খেলে কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই আপনার অন্য দিনের মতন ভিডিওটি স্কিপ করে এড়িয়ে যাবেন না, প্রথম থেকে দেখতে থাকুন। এটি ডক্টরবাবুরা বিশেষ করে প্রেসক্রিপশন করে থাকেন। এটি ক্ষুধা বাড়ায়, এটি খেলে ক্ষুধা অনেক অংশে বেড়ে যায়। তারপরে যেটি হয়, তারপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে শিশুদের ওজন বৃদ্ধি করতে এই সিরাপটি সাহায্য করে। তাছাড়া এই সিরাপের মধ্যে রয়েছে অ্যান্টিহিস্টামিন, অর্থাৎ এই সিরাপে অ্যালার্জি ঘটিত ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। যেমন এই সিরাপটি ত্বকের অ্যালার্জির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, যেমন আমবাত, তারপরে চুলকানি, তারপরে আপনার ত্বকের যে ফুসকুড়ি হয় সেক্ষেত্রে ডক্টরবাবুরা এটি প্রেসক্রিপশন করে থাকে। এটি খেলে এই সমস্যাগুলি দূর হয়ে যায়। তাছাড়া আপনার কাশি যদি হয়, কাশি, ঠান্ডা লাগা, হাঁচি পড়া, চোখ দিয়ে জল ঝরা, এক্ষেত্রে ডক্টরবাবুরা এই রোগ নিরাময়ের ক্ষেত্রে এই আপনার সাইফন সিরাপটি ব্যবহার করে থাকেন। তাছাড়া বড়দের ক্ষেত্রে বড়দের লিভারের সমস্যা থাকলে এটি ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন। অনেক সময় শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে ডক্টরবাবুরা এটি প্রেসক্রিপশন করে থাকেন। তাছাড়া আপনার কোষ্ঠীকাঠিন্য রোগ বা পায়খানা কষা যদি হয় বা পায়খানা ক্লিয়ার না হয় সেক্ষেত্রে ডক্টরবাবুরা এটি প্রেসক্রিপশন করে থাকেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। তাহলে এই সিরাপটি খেলে কোন কোন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেই সম্পর্কে একটু আলোচনা করে নিই। এই সিরাপটি খেলে যেমন আপনার মাথা ধরা, মাথা ব্যথা, চোখের ঝাপসা দৃষ্টি, তারপরে আপনার ঘূর্ণির রোগ, মাথা ঘোরা, এই সমস্যাগুলি লক্ষ্য করা যায়। তবু খুব কম সংখ্যক পেশেন্টের মধ্যে এই সমস্যা লক্ষ্য করা যায়, বা অনেক সময় ঘুমনি ভাব বা পেশেন্টের খুব ঘুম আসে, এটাও একটা সাইড ইফেক্টের মধ্যে পড়ে। তা যাই হোক, এইগুলি সমস্যা যদি চলতে থাকে কয়েকদিনের মধ্যে এই সমস্যা ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে ডক্টরবাবুরা এগুলি প্রেসক্রিপশন করে থাকেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থ এবং স্বাস্থ্যের শুভকামনা করে আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন।